ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কার্তিক পুজো, আর কার্তিক পুজোটা আমার কাছে একটু স্পেশাল এই কারণে, এই কার্তিক পুজো দিনে আমার বাবা আর মার দুজনের একই দিনে জন্মদিন, যার জন্য আমার খরচাটা একটু কম হয়, মানে একটা কেক বানালেই দুজনের হয়ে যায়। কিন্তু এই বছর একটু প্ল্যানে চেঞ্জ আছে, আমি কার্তিক পুজোর দিন আজকে যেতে পারবো না। আজকে আমার ভাসুরের ঘরে, মানে আমরা তো সবাই একই ফ্ল্যাটে থাকি, তো আমরা মানে আমাদের ওপরের ফ্লোরেই হচ্ছে ভাসুররা থাকে, তো ওদের ঘরে কার্তিক ফেলা হয়েছে, সবাই পাড়ার সবাই মিলে কার্তিক ফেলেছে। তো সেই কার্তিক পুজো হবে, তো আমাকে সেখানে থাকতে হবে, যতই হোক বাড়ির বউ বাড়ির পুজোতে না থাকলে হয়, তো সেইখানে থাকবো। কিন্তু মা বাবার জন্মদিনটাও আমি ছাড়তে পারছিলাম না, তো কি করেছি, আমি কালকে গেছিলাম বাপের বাড়িতে, সেখানে হচ্ছে মা বাবার জন্মদিন রাত্রেবেলা 12টার সময় ছোট্ট করে মিডনাইট একটা সেলিব্রেশন করেছি, করে কেক ফেক কেটে চলে এসেছি আজকে বাড়িতে। আর আসার সময় মেয়েকে একবারে স্কুলে ফুলে ড্রপ করে অনেক কাজকর্ম ছিল, সেগুলো সব মিটিয়ে এখন হচ্ছে মানে সমস্ত জিনিসপত্র গুছোচ্ছি। এই যে মেয়ে এসে কি জামা কাপড় পরবে, আমি কি পরবো, এগুলোকে সমস্ত গুছানো, তারপরে রয়েছে তো বাকি সমস্ত ঘরের খুচখাচ কাজ, সেগুলো করে একটু ফ্রেশ চান ঠান করে নেব, নিয়ে যাব ওপরে গিয়ে সমস্ত যাবতীয় যা কাজকর্ম আছে সেগুলো সমস্ত সব গুছিয়ে গাছিয়ে দেয়া। পুজোর তো জোগাড়জান্তি অনেক থাকে, যদি বা কার্তিক পুজো হয় সন্ধ্যের সময়, মানে সন্ধ্যের পরেই কার্তিক পুজোটা হয়, যেহেতু 4 প্রহরের পুজো, তো যার জন্য এখন থেকে মানে অনেক টাইম আছে, সব কি গোছ কাজ করি, ডেকোরেশন করব কার্তিকের জায়গাটা, ডেকোরেশনের কাজের দায়িত্ব সবসময় আমার ওপর থাকে, তো সেগুলো সব করব। চলো দেখাবো তোমাদের কি কি হচ্ছে। আমাদের ওপরের ফ্লোরটাই হচ্ছে আমাদের ভাসুরদের ঘর। এই যে দেখো, এখানে দুয়ারে ফার্স্টে আমি আলপনা দিয়েছি, দিয়ে চলো বাকি জিনিসগুলো দেখাই। পুজোর পুরো জোগাড়জান্তি হয়ে গেছে। এইটা হচ্ছে পুজোর ডেকোরেশন, এখানেই ঠাকুরকে বসানো হবে। আর এই যে আলপনা দেওয়া আমার কাজ, তো আমি এই যে আলপনা দিয়েছি সব জায়গায়, আর এগুলো সব জোগাড়জান্তি করে রাখা আছে, ঠাকুর মশাই সব পুজো করবে। আর এখানে সব হোমের জিনিসপত্র আছে, আর এগুলো সব ভোগের যেগুলো বানানো হবে সেগুলো সব জিনিস। এক পর্যন্ত গোছানো হয়ে গেছে, গোছকাজ করে চলে এসেছি। এখন যাব মেয়েকে আনতে, সে স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, তো তাকে আনবো, এনে তাকে খাইয়ে দিয়ে রেডি হয়ে আবার যাব উপরে, সেখানে গিয়ে সমস্ত কিছু মানে তখন পুজোটা শুরু হবে। মেনলি কার্তিক পুজো তো সন্ধ্যে থেকেই হয়, তো তখনই শুরু হবে। এই যে চলে এসেছেন উনি স্কুল থেকে, আর এসে তার আজকে এত আনন্দ, কি জন্য এত আনন্দ? কার্তিক পূজা তো আর আজকে আমরা আনন্দমেলার গিফট র‍্যাপ করেছি স্কুলে। তাই? হ্যাঁ বাবা, তো এত আনন্দ হচ্ছে, লাফিয়ে চলেছে, লাফিয়ে। ঠিক আছে, চলো চলো চলো, এবার তাকে একটু ফ্রেশ করে দিই না। খেতে তো তাকে কোনো প্রকারে ধরে বেঁধে বসিয়ে দিয়েছি, খাওয়ার তার একটু ইচ্ছা নেই, যতই আমি চেষ্টা করছি খাওয়াতে। এই যে মাম্মা খেয়ে না, নাহলে আমি ওপরে নিয়ে যাবো না। হ্যাঁ করো একটু, এইসব ভুজুম মাজুম দিয়ে তাকে খাওয়াতে হচ্ছে। কেউ সাজানো হয়ে গেছে সমস্ত জোগাড়জান্তি, আর ওইখানে সব কার্তিকের জন্য সব চিপস, ক্যাডবেরি, জুস সমস্ত আছে, খেলনা ফেলনা আছে। আর এখানে সব ভোগ করে দেওয়া হচ্ছে, এটা নৈবেদ্য ঝাপু দিয়ে সমস্ত ফল কেটে দিয়েছে, এখন ফলগুলো দেওয়া হচ্ছে লাস্টে। এই যে ভোগে এখানে আছে লুচি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, সুজি, ওখানে চিড়েমুখী বাতাসা, গোটা ফল, এটা হচ্ছে একটা ভুজি দেওয়া হচ্ছে, মিষ্টি, নৈবেদ্য, 5 কড়াই, পান, সমস্ত কিছু। আর এখানে সমস্ত কিছু বাকি জোগাড়জান্তি। ঠাকুরমশাইও চলে এসেছেন পুজো করতে, একদম সন্ধ্যের পরেই পুজো শুরু হয়েছে। এই দেখো এখানে ঠাকুরমশাই যে আলপনার উপর যে পঞ্চগুড়ি হয় না, পঞ্চগুড়ি দিয়ে সব চিত্র এঁকে দিচ্ছিলেন। আর এটা বালি মিশিয়ে করলে ভালো হয়, তো যেখানে বালি ছিল না, তো এইভাবেই করা হয়েছিল। আর এই ঠাকুরমশাইকে তোমরা সবাই চেনো, কেননা লক্ষ্মী পুজোর ভ্লগে তোমরা সবাই দেখেছো, তোমরা লক্ষ্মী পুজোর ভ্লগে এত ভালোবাসা দিয়েছো, আমার খুব ভালো লেগেছিলো।
তো এখানে ঠাকুরমশাই সমস্ত পুজোর জোগাড়জান্তি শুরু করে দিয়েছে। আর ঠাকুরমশাইকে আমি বাবুদা বলে ডাকি, কেননা আমাদের ঠিক পাশের বাড়িতেই বাবুদা থাকে। তো বাবুদা খুব সুন্দরভাবে পুজো করছিল। আর এখানে আমার শাশুড়ি মা, মেজো মা, তারপরে এখানে ছিল বুড়ি মাসি, সবাই মিলে এখানে জব ছাড়াচ্ছিল, যেগুলো দিয়ে পুজোর কিছু কাজে লাগবে। আর এইখানে বাকি সমস্ত কিছু জোগাড়জান্তি এখানে হচ্ছিল, যতটা পেরেছিলাম আমি গুছিয়ে রেখেছিলাম। আর বাকি যেগুলো করার সেগুলো সমস্ত বাবুদা এখানে নিজেই সব করে নিচ্ছিলেন। বাবুদার এটাই একটা ভালো, আমরা যতটা পারি গুছিয়ে রাখি, বাকিটা বাবুদা নিচের মতো করে পুরো গুছিয়ে নিয়ে একদম পুজো করে। আর বাবুদা আমাকে সমস্ত কিছু বলে দেয়, এইটা এই কারণে হয়, ওইটা সেই জন্য হয়, এইভাবে এটা করা হয়, বা এই কারণে এটা করা হয়। যার জন্য যখন পুজো হয় আমি এখানেই বসে থাকি, মানে বাবুদার সাথে বসে থাকলে অনেক কিছু জিনিসপত্র জানা যায়। আর তারপরে আমি এইখানে একটু ধুনো ধরিয়ে দিয়েছিলাম। নারকেল ছোবড়ার যে ধুনোর গন্ধ আমার লাগে অত্যন্তই ভালো। তো পুরো যে এখানে আমি ধুনো দিচ্ছিলাম, আর এত সুন্দর দেখো পরিবেশটা হয়ে গেছিলো। আর এইখানে পুজোতেও বসে পড়েছিল। এটা হচ্ছে আমার মেজো ভাসুর, আর এটা হচ্ছে মেজো ভাসুরের বউ সুপর্ণাদি বলি, আর যা যতদূর আমার মনে হয় যা বলে। তো সবাই মিলে এখানে পুজোয় বসে পড়েছে। আর আমরাও এখানে সবাই মিলে ঘিরে বসেছিলাম। এই যে আমি এখানে মেজো মা, শাশুড়ি, তারপরে এখানে ঝাঁপুদি, বুড়ি মাসি, সবাই মিলে আমরা এখানে বসে আছি, পুজো দেখছিলাম। আর এইখানে দেখতেই পাচ্ছ সমস্ত পুজোর প্রায় জোগাড়জান্তি অনেকটাই এগিয়ে গেছে। তারপরে এখানে শুরু হয়ে গেল ঠাকুরের আরতি। এই যে কার্তিক ঠাকুরকে এই যে সমস্ত পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, চামর, পানি শঙ্খ সব কিছু দিয়ে যেরকম আরতি করা হয় সেরকম আরতি করা হচ্ছিল। আর এই সব পুজো দিতে দিতে হয়ে গেছিলো অনেকটাই লেট। আর আজকে ছিল আবার মেয়ের নাচের ক্লাস। টিউশনটা আজকে আমি বন্ধ রেখেছি, আজকে পড়াশোনা না, কেননা এখানে পুজো হচ্ছে, তাকে তো আর পড়তে বসানো যাবে না, সে তো হচ্ছে এখানেই বিকেল থেকে বসে আছে। তো ফাইনালি তাকে আমি নিয়ে গেলাম একটু নাচে। আমি বললাম না, আজকে নাচটা তো যেতে হবে, সপ্তাহে একটা দিন নাচ, সেটা না করলে হয়। তারপরে তাকে নাচে দিয়ে এলাম। এসে দেখলাম এখানে হোমও শুরু হয়ে গেছে। আর দেখো এত সুন্দর হোমের শিখা উঠেছে কি বলবো। তবে এত ধোঁয়া হয়েছিল চারিদিকে, বলার কথা না, মানে ধোঁয়ায় অবস্থা আমাদের খারাপ হয়ে গেছিলো। মানে সবাই আমরা একবার করে ব্যালকনিতে যাচ্ছি, একটু করে মানে মুখটা ফ্রেশ হচ্ছে, তারপরে আমরা আবার আসছি, এসে আবার একটু পুজোর এখানে দাঁড়াচ্ছি। মানে এত ধোঁয়া হয়ে গেছিলো, চারিদিকে জানলা দরজা সব খুলেও যেন ধোঁয়া আর বেরোচ্ছিল না ঘর থেকে। বুঝতেই পারছো এত কাঠের এই যে এখানে হোম হয়েছে। আর তারপরে এবার হোমের পরে চলো এবার খাওয়ার দাওয়ারের সমস্ত জোগাড়জান্তি করতে হবে। যারা আসবে তাদেরকে একটু প্রসাদ দিতে হবে, খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করতে হবে। তো এখানে সবাই মিলে হোমের এখানে খানিকক্ষণ থেকে হোমের হচ্ছে সমস্ত শেষ আহুতি, এই যে ছোড়দার যে সুপর্ণাদি মিলে এই যে দিয়ে দিল হোমের শেষ আহুতি। মানে ওরা আসন ধরেছিল আর বাবুদাই হচ্ছে আহুতিটা দিল, দিয়ে তারপরে যেটা হোমকে ঠান্ডা করা, শীতল করা বলে না, সেইটা হলো। এই যে লাস্টে দেখো দুধ দিয়ে সমুদ্রে যাওয়ার কথা বলা হলো। আমি জানি না কেন সমুদ্রে যাওয়ার কথা বলা হয়, তো তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর এইখানে চলছে সমস্ত খাবার দাবারের প্রস্তুতি। এখানে হচ্ছে বুড়ি মাসি সমস্ত লুচি বেলছে, শাশুড়ি সব লুচি ভাজছে। আর এই দেখো কত লুচি, সমস্ত কিছু করা হয়েছে। আর এইখানে এসেছিল মানে আমাদেরই হচ্ছে ছোড়দাদের যে বন্ধুরা রয়েছে, বন্ধুর বউরা, এরাই কিন্তু সবাই মিলে কার্তিক ঠাকুর ফেলেছে। তো এই যে এদের দেখছো না, এরাই হচ্ছে মেন যে উদ্যোক্তা এই পুজোর। তো সবাই মিলে এখানে ছিল। আর এইখানে আবার আর একটা রাউন্ডের হোম আরতি হচ্ছিল, কেননা যেহেতু এটা 4 প্রহরের পুজো, মানে 2 বার করে আরতি করা হয়েছে, আর পরের দিন আর একটা হবে। তো এখানে সমস্ত খাওয়ার দাওয়া সবাইকে খাইয়ে ফাইনালি আমিও খাওয়ার নিয়ে বসে পড়েছি। এখানে লুচি, ভোগের লুচি আছে, ভাজা আছে, ভোগের সুজি, আলুর দম, আর এখানে ছোলার ডাল। আর এখনো সন্দেশটা বাকি আছে, সন্দেশটা খাবো। তো এতগুলো জিনিসপত্র এখন সারাদিন বাদে খাবো। তো কাল রাতের অত কিছু খাটাখাটনির পর আমি আর ব্লগটা কন্টিনিউ করে নিই। এটা পরের দিন সকালবেলা আবার বাবুদা এসেছিলো যে ঘর একবার আরতি করে, আর এই যে তীর কাঠিতে যে সুতোটা বাঁধা থাকে না, সুতোটা কেটে ঘরটাকে নাড়িয়ে দেওয়ার জন্য। তাহলে 4 প্রহরের যেহেতু পুজোয় পরের দিন এই সমস্ত কিছু করা হয়েছিল। এই দেখো এখানে ঠাকুরকে সমস্ত কিছু করে পুজো করে, আর এই জিনিসটা ছোড়দার হাতে দিয়ে দিল। এইটা রেখে দিতে হয় ঠাকুরের কাছে খুব ভালো করে। আর এখানে হলুদ জল করে দেওয়া হয়েছিল ঠাকুরের কাছে, হলুদ জল। আর হচ্ছে যে দধিকর্মা সমস্ত জিনিসপত্রগুলো হয় না, সেটা ওই গামলিটাতে দেওয়া আছে, যেরকম চিড়ে, মুরকি, বাতাসা সমস্ত কিছু।
তো ওগুলো দিয়ে সমস্ত দধিকর্মার জিনিস হবে। আর এই দেখো সমস্ত কিছুর পরে এই যে বাবুদার সমস্ত পুজোর সমস্ত রিচুয়াল শেষ হয়ে গেল, দিয়ে এবার সুতোটাকে কেটে ঘরটাকে ভালো করে নাড়িয়ে দেবে, যাতে ঠাকুরের যে বলে না যে ব্রহ্ম স্থাপন হয়, সেটা হচ্ছে ঘর থেকে সেটাকে ঠাকুরকে বলা হয়। এবার হচ্ছে ঠাকুরকে যেহেতু বাইরে কার্তিক ঠাকুর তো আর ভাসান হয় না, বাইরে যেহেতু রেখে আসা হবে, যার জন্য এই ব্রহ্মটা ঘরটাকে এইভাবে নাড়িয়ে দেওয়া হয়। এতদিন ধরে কার্তিক ঠাকুরটা বাড়িতে ছিল, তারপরে এখানে পুজোর সমস্ত কিছু দেখো ডেকোরেশন থেকে শুরু করে জোগাড় জানতি সমস্ত কিছু হয়েছে। তো বেশ ঠাকুরটার সাথে একটা মায়ায় জড়িয়ে গেছে সবাই মিলে। আজকে যেন ঠাকুর এখান থেকে হচ্ছে চলে যাবে বলে সবারই একটু মনটা খারাপ। মেজমাও বলছে দেখো ঠাকুরের মুখটা যেন একটু কাঁদো কাঁদো হয়ে গেছে, মানে সবারই দেখো বাড়িতে যেই থাকুক না কেন তার সাথে যে মায়ায় জড়িয়ে যায় না, সেই রকম ব্যাপার। আর এই দেখো সুতোটা কাটার পরে ঘট নাড়ানোর পরে যে আয়নাটা দেয়া থাকে না, সেই আয়নাটাতে এই ঠাকুরের মুখ দেখে নেওয়া হচ্ছিল। মুখটা দেখে ঠাকুরকে তারপরে বিদায় জানানো হবে। যদিও বা আমাদের কার্তিক ঠাকুরটা ছিল খুবই ছোট, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে ঘরটার ওপরে তো গামছা ঠামছা সমস্ত কিছু দেওয়া আছে, তো এখানে ঠাকুরের মুখটা দেখতে বেশ একটু অসুবিধাই হচ্ছিল। যতই চেষ্টা করছিল না কেন মুখ দেখা, সে গামছা দিয়ে ঢেকে যাচ্ছিলো। তো বাবুদা অনেকক্ষণ ধরে এই যে চেষ্টা করে লাস্টে একটুখানি সাইড করে লাস্টে মুখটা দেখতে পাওয়া গেছিলো। কেননা ছোট্ট যেহেতু ঠাকুর, ঘটের পুরো এই গামছার আড়ালেই পুরো ঠাকুরের মুখটা ঢেকে যাচ্ছিলো, মানে গামছাটাই শুধু দেখা যাচ্ছিলো আয়নাতে। তো তারপরে এই দেখো সমস্ত কিছু পুজো হয়ে যাওয়ার পরে আমাদেরকে সবাইকে শান্তির জল দেওয়া হলো। আমরা সবাই মিলে যে মাথা পেতে শান্তির জল নিয়ে নিলাম, নিয়ে চলে যাবে। তো সমস্ত কিছু পুজোর রিচুয়ালস তোমাদের মোটামুটি যতটা পেরেছি আমি আগের দিন থেকে দেখিয়েছি। কেমন লাগলো তোমাদের এই কার্তিক পুজোর ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।